আজকের মেনু হচ্ছে সজনা আলু দিয়ে কাতল মাছের ঝোল। এইসব ইনগ্রেডিয়েন্টস এখন রেডি করা হয়েছে, এগুলো সব ভাজা হবে, তারপরে রান্না করা হবে। এই যে মশলা, জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ব্লাইন্ড করে মশলা তৈরি করে নিতে হবে। মাছ ভাজা হচ্ছে এখন, কাতল মাছ ভাজা। সজনা আলু ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজাটা হবে, তারপরে মশলা কষে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে মশলা দেওয়া হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিলে মেরে তারপরে মশলা দেবে। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে ঝোল ছেড়ে দেবে। ঝোলটা ফুটলে তারপরে মাছটা দেওয়া হবে। সজনা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সবজিটা দিয়ে মশলাটা করব। যে সজনা আলুটা ভেজে রাখা ছিল, এই কষা মশলা কষা হয়ে গেছে, এবার তার মধ্যে ভাজা সজনা আর আলুটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে যতটা ঝোল বানানো হবে পরিমাণ মতো জল দিয়ে ফুটাতে হবে। এবার কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। এটা যখন ঝোলটা ফুটে যাবে তখন তার মধ্যে মাছটা দিয়ে ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এইবার মাছটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু খুব অল্প লোক, 3 জন মানুষ, আর আমরা খুব খাওয়া দাওয়া আমাদের খুবই কম। আমরা বেশি মাছ রোজ লাগবে, কিন্তু সপ্তাহে নিরামিষ, শনিবার মঙ্গলবার কম খাই আমরা মাছ। তো ভাবেন না যে এতগুলো মাছ দিয়ে কত লোক খাবে। মাছের ঝোল কমপ্লিট, রান্না হয়ে গেছে একদম।